এই 5টা চিহ্নর কোন একটা চিহ্ন যদি আপনার আশেপাশের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন মারা যাওয়ার সময় যদি একটা চিহ্ন মিলে যায়, বুঝে নেবেন খুশ নসিব ও সরাসরি জান্নাতে ঢুকে গিয়েছে। মিলান 1 নম্বর হাদিস, নবীজি বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অর্থ শোনার আগে একবার কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি মরণের সময় শেষ কথাটা বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পাঠ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি নবীজি বললাম ফাদাখালাল জান্নাহ, আমার আল্লাহ তার জীবনে সব গুনাহ মাফ করে দিয়ে সরাসরি জান্নাতে ঢুকায় দিয়েছে। এই জন্য নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তোমরা কোনো মুমূর্ষু ব্যক্তির খবর পাবে বা কোনো মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যাবে, ওর কাছে গিয়ে শুধু তোমরা কালেমার তালকিন দিতে থাকবে। দুনিয়াবি কোনো খোঁজ গল্প নাই, দুনিয়াবি কোনো কথাবার্তা নাই, দুনিয়াবি কোনো রকম কোনো জিজ্ঞাসা নাই। বলবে না লোকটা কয়টা বাড়ি করে গেল, কয়টা গাড়ি করে গেল, কয়টা সন্তানকে চাকরি দিয়ে গেল, এমন কোনো কথা নয়। শুধু তুমি কালেমা পড়তে থাকো, আর ওকে কালেমা পড়ার জন্য তাগিদও দিও না। আমাদের সমাজে অনেকেই বলে কালেমা পড়েন কালেমা পড়েন, বারবার তাগিদ দেয়। নবীজি বলছেন না, কালেমা পড়ার তাগিদ দিও না, তুমি নিজে কালেমা পড়তে থাকো। তোমার কালেমা পড়া দেখে দেখে তোমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে, তোমার মুখের সাথে মুখ মিলিয়ে ও যদি একবার কালেমা পড়তে পারে, আমি নবীজি বললাম খুশ নসিব, আমার আল্লাহ তাকেও জান্নাতি দান করবে। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, 2 নম্বরে নবীজি বলেন আল্লাহ পাকের কাছ থেকে যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে আল মাউতু আলা আমালিন সালেহ, ভালো ভালো কাজ করার রত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার আল্লাহ পাক তাকেও দুনিয়ার জমিন থেকে জান্নাতি মরণ দান করে দিবে। আল মাউতু আলা আমালিন সালেহ, আমলে সালেহ কাকে বলা হয়? আপনি কোরআন তেলাওয়াত করতে করতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, নামাজ পড়তে পড়তে গিয়ে সেজদায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, রোজা রাখতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, হজ করতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, বাতিলের বিপক্ষে স্লোগান দিতে গিয়ে, সত্যের আন্দোলন কোরআনের আন্দোলন করতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কোরআনের মাহফিল এসে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, সত্যের সাক্ষ্য দিতে গিয়ে বাতিলের ফাঁসির রশি গলায় নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। নবীজি বলেন ওর খুশনসিব ব্যক্তিও দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি হয়েছে, আমার আল্লাহ পাক তাকেও জান্নাতি মরণ দিতে দেরি করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই হাদিসটা শোনার পরে আমার বিশ্বাস আপনাদের খুব ভালো লাগছে যে এই আল মাউতু আলা আমালিন সালেহ, ভালো ভালো কাজ করার অবস্থায় মারা গেলে জান্নাত পাওয়া যায়, তার মানে আজকে থেকে ভালো কাজ শুরু করব। নবীজি বলেন এই হাদিসের এগেইনস্টে আরেকটা হাদিস আল্লাহ নবী বর্ণনা করেছেন, যদি কোনো ব্যক্তি এমন হয় যে ভালো কাজ না করে খারাপ কাজ করতে করতে মারা গেছে, কবিরা গুনাহ করতে করতে মারা গেছে, অথচ ওর জীবনে অনেক আমল ছিল, অনেক ভালো আমল ছিল, অনেক নেক আমল ছিল, কিন্তু শেষ মৃত্যুটা তার হয়েছে কবিরা গুনাহ করা অবস্থায়, আমি নবীজি বললাম বদনসিব, ও মরতে দেরি হবে, আমার আল্লাহ ওর কবরটা জাহান্নামের গর্ত বানাতে দেরি করবে না। ভাই, যুবক ভাই, গান শোনা হালাল না হারাম? আসতে বলতেছেন, বেড়াই কি হালাল নাকি? গান শোনা কি হারাম? সূরা লুকমান 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কারভাবে বলেন অমিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস। একটা মাত্র শব্দ দ্বারা আল্লাহ গান গাওয়া, গান লেখা, গান শোনা, গানে কনসার্ট করা, গানে কনসার্টে চাঁদাহারি দেওয়া, গানে কনসার্টে উপস্থিত হওয়া, সমর্থন করা, তাদের পক্ষে কথা বলা, সবকিছুকে আল্লাহ চিরন্তন হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। চিরন্তন আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আপনি যদি এখন গান শোনেন, আর এই গান শোনা অবস্থায় যদি আপনি মারা যান, নবীজির হাদিস অনুযায়ী কবিরা গুনাহ করতে করতে আপনি মারা গেলেন, আর আপনার আমল নামায় যদি অনেক সওয়াব ছিল, কিন্তু শেষ মৃত্যু তার হয়েছে কবিরা গুনাহ করার অবস্থায়, আল্লাহ নবী বলেন আমি নিজে বলে দিলাম তোমার মৃত্যু হবে জাহান্নামে মৃত্যু। জাহান্নামী মৃত্যুর অনেক চিহ্ন আছে। আমি যেমন জান্নাতি মৃত্যুর কথা বলছি না, জাহান্নামী মৃত্যুর অনেক চিহ্ন আছে। আরেকটা মৃত্যু জাহান্নামী আছে, কি জানেন? নবীজি বলেন যে ব্যক্তি মান কাতালা নাফসাহু বিগাইরি শাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি শেষ মৃত্যুটা হয় তার আত্মহত্যা করে, মৃত্যুটা তার হয় আত্মহত্যা করে, অথচ সে হাজী ছিল, অথবা সে অনেক দানশীল ছিল, অথবা সে অনেক ভালো মানুষ ছিল, চরিত্রবান ছিল, কিন্তু মৃত্যুটা তার হয়েছে আত্মহত্যা করে। নবীজি বলে ওর জীবনে সব আমল বরবাদ হয়ে যায়, আমার আল্লাহ মরতে দেরি হয়, ওর কবরটাও জাহান্নামের গর্ত করতে দেরি করে না। ভাই, আত্মহত্যা করা যাবে? আপনাকে অনেক সময় শয়তান ধোঁকা দেবে, আত্মহত্যা কর, এই দুনিয়ার জীবন রেখে লাভ কি? তোকে কেউ মূল্যায়ন করে না, তোকে কেউ বোঝে না, তোর মন বোঝে না, তুই এই দুনিয়ার জমিনে বেঁচে থেকে লাভ কি? আত্মহত্যা কর। আপনাকে শয়তান ধোঁকা দেবে। বিশেষ করে যুবকদেরকে, প্রেম করে ছেঁকা খায়, ছেঁকা খাওয়ার পরে বেকা হয়, বেকা হওয়ার পরে কয় জীবনই রাখবো না, জীবনই শেষ করে দেবো। আছে না নাই? যেই যুবক একটা মেয়ের উপরে রাগ করে নিজের মূল্যবান জীবন নষ্ট করে দেয়, বলেন ওর মতো পাগল ব্যক্তি আর কেউ আছে? হ্যাঁ,
ও যদি বুদ্ধিমান হইতো, ও চিন্তা করতো যে আমার জীবন নষ্ট করেছে বা আমাকে ধোকা দিয়েছে যেই মেয়ে, ওর উপরে জিদ তৈরি করে ওর মূল্যবান জীবনটা এত সুন্দর করে সাজাবে, ওর উজ্জ্বল ভবিষ্যৎ দেখে ওই মেয়ে নিজেই ধুকে ধুকে মরতে থাকবে। কথা বল ঠিক কি না? এটা হবে বুদ্ধিমান মেয়ে, বুদ্ধিমান যুবকের কাজ। আর ওকে জীবন রাখবো না। তুমি জীবন না রাখলে কিছু আসে যাবে ওর? আরে একটা বিবাহিত স্বামী মারা গেলে স্ত্রীর 4 মাস ইদ্যত পালন করতে হয়, অথচ একটা স্বামী মারা গেলে একজন বিবাহিত স্ত্রী 4 মাস ইদ্যত পালন করে না, 2 মাস পরে অন্য জায়গায় বিয়ে বসে। আর আপনার গার্লফ্রেন্ডের পর রাগ করে আপনি আত্মহত্যা করতেছেন, আপনি মারা যেতে দেরি হবে, 7 দিনের মধ্যে আরেকটা বয়ফ্রেন্ড খুঁজে নিতে দেরি করবে না। ঠিক কিনা বলেন? অতএব আপনার যদি যুবক বুদ্ধিমান হয়ে থাকেন, আপনি যত ছেঁকা খাবেন, এটা তো হারাম, অবশ্যই হারাম, হারাম রিলেশন তো করা যাবেন না। কিন্তু যদি করে বসেন, তাহলে আখান থেকে আপনি শিক্ষা নিয়ে আর কোন রিলেশনে জড়াবেন না এবং নিজের জীবনটাকে সুন্দর করে সাজাবেন, এত সুন্দর করে সাজাবেন যে আপনাকে ফাঁকি দিয়েছে ও যেন বুঝতে পারে আমি একটা রত্ন হারিয়েছি। কথা কম ঠিক কি না? এটা হলো আপনার আদর্শ যুবকের, বুদ্ধিমান যুবকের একটা টার্গেট। আর আপনাকে জীবন রাখবো না, জীবন না রাখলে কিছু আসে যাবে? আপনি দুনিয়াও হারালেন, দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে। নবীজি বলেন, মান কাতালা নাফসাহু বিগাইরি শাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওকে উত্তোলন করা হবে। বলা হবে, যুবক বলো কিভাবে মারা গেছিলে? যুবক বলবে, আল্লাহ গলায় ফাঁসি নিয়েছিলাম। আল্লাহ বলবে, ঠিক আছে একটু দাঁড়াও। জাহান্নামের ফেরেশতাকে বলবে, জাহান্নাম থেকে একটা রশি নিয়ে আসো, নিয়ে এসে ওর হাতে দাও। ওর হাতে দেওয়া হবে, বলা হবে, বলো তুমি কিভাবে পেঁচিয়েছিলে, তুমি সেইভাবে এই জাহান্নামের রশিটা তোমার গলায় পেঁচাও। তখন সে ওইভাবে জাহান্নামের রশিটা গলায় পেঁচাতে থাকবে আর চিৎকার করতে থাকবে। আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, এটাকে জাহান্নামের আগুনের উপরে ঝুলন্ত অবস্থায় রেখে দাও। ও দুনিয়াতে আত্মহত্যা করেছে, ওর মরণ হয়ে গেছে, দুনিয়ার কষ্ট শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এই জাহান্নামের মধ্যে ওর কোনো মরণ হবে না। ওকে নিচ থেকে জাহান্নামের আগুন তাপ দিবে, উঁচু থেকে জাহান্নামের রশিটা তার গলায় ফাঁসি ঝুলতে থাকবে, ওর মরণ হবে না, কষ্ট চলতেই থাকবে। জোরে করেন নাউজুবিল্লাহ। ওই জন্য খবরদার ভুলেও আত্মহত্যার কথা মুখে আনবেন না। মা বোনরা বিশেষ করে আত্মহত্যা এটা তারা বেশি চিন্তা করে, স্বামীর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না, শ্বশুর শাশুড়ির কথা সহ্য করতে পারে না, এক পর্যায়ে মেয়ে মানুষের বুদ্ধিগন্ত ও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। খবরদার আত্মহত্যার কথা মুখে আনবেন না। যদি একবার আনেন, শয়তান আপনাকে ধোঁকা দিবে, বারবার দিয়ে 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 এক পর্যায়ে আপনার ওই কাজটা করে ফেলবে। আল্লাহ পাক আমাদেরকে আত্মহত্যা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। তাহলে জাহান্নামের মৃত্যুর অনেক চিহ্ন আছে, আমি আপনাদের সময় পাইলে বলতেছি। আসেন, আমার মূল টার্গেটের দিকে যাচ্ছি। আপনারা কি শুনবেন? গান শোনা যাবে? জোরে বলেন, গান শোনা যাবে? কি শুনবেন? গজল শুনবেন, কোরআন তেলাওয়াত শুনবেন, ইসলামিক আলোচনা শুনবেন, ইসলামিক মোটিভেশনাল লেকচারগুলো শুনবেন, ইসলামের অনেক ঘটনা আছে সেগুলো শুনবেন, কোরআনের বর্ণিত অনেক ঘটনা আছে সেগুলো শুনবেন, হাদিস শুনবেন। তাহলে আপনার ঈমান বাড়তে থাকবে। নবীজি বলেন, কোরআন তেলাওয়াত তো এমন জানো যে করে ওর ঈমানও বাড়ে, কোরআন তেলাওয়াত যে শোনে ওর ঈমানও বাড়ে। ও যদি মুসলমান হয় ওর ঈমান বাড়তে থাকে, আর ও যদি বিধর্মী হয় ও কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আপনারা শুনে খুশি হবেন, পৃথিবীতে, গোটা পৃথিবীতে এখন প্রতিদিনে 8,500 মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ওআইসি রিপোর্ট তৈরি করেছেন, গোটা বিশ্বের জরিপ হিসাবে 2024 সালে প্রতিদিন 8,500 মানুষ কালেমা পড়ে গোটা পৃথিবীতে মুসলমান হয়েছে। বেজান না খুশি? জোরে বলেন, বেজান না খুশি? এভাবে যদি চলতে থাকে আগামীর সূর্য ইসলামের সূর্য, এভাবে যদি চলতে থাকে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, এভাবে যদি চলতে থাকে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এভাবে যদি চলতে থাকে আগামীর আকাশে ইসলামের পতাকা পথ পথ করে উড়বে। গোটা পৃথিবীর কাফের মুশরিক শুধু চেয়ে চেয়ে দেখবে, ইসলামের পশমেরও ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বিজয় হবেই আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়া, কিন্তু আপনি হেরে যাবেন ইসলামকে ছাড়া। ইসলাম বিজয় হবেই, আপনি ইসলামের সাথে থাকেন অথবা না থাকেন, কিন্তু ইসলাম হারবে না, ইসলাম জিতবেই। এই জন্য ইসলামের সাথে থাকার দরকার আছে না নাই? সামনে আসেন। কোরআন তেলাওয়াত শুনলে এই যে 8,500 মানুষ মুসলমান হচ্ছে প্রতিদিন, এমনি এমনি একজন হচ্ছে না, এমনি এমনি একজন হচ্ছে না। কেউ মুসলমান হচ্ছে মুসলমানদের ইবাদত দেখে, কেউ মুসলমান হচ্ছে মুসলমানদের সৌন্দর্য দেখে, কেউ মুসলমান হচ্ছে পবিত্র কুরআনুল কারীম গবেষণা করে, আবার কেউ মুসলমান হচ্ছে শুধুমাত্র কুরআনুল কারীমের তেলাওয়াতের সুর শুনে। সুবহানাল্লাহ।